मोहब्बत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसालीन व अला आलिहि व सहबिहि अजमाइन, अम्मा बाद। সম্মানিত দর্শক, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাদের খেদমতে আসার তৌফিক এনায়েত করেছেন। আমি একটু অসুস্থ, তো অসুস্থ অবস্থায়ও আপনাদের খেদমতে আসতে পেরে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো আমরা গত মাজলিসগুলোতে, গত পর্বগুলোতে শিরকের বিশদ আলোচনা করেছি। এই পর্বে বেদাত নিয়ে আলোচনা করব, বেদাতের বাস্তব কুফল নিয়ে। ইতিপূর্বে আমরা বেদাতের পরিচয়, বেদাতের পরিণতি নিয়ে কিছু আলোচনা করেছিলাম। তো বেদাত এর শাব্দিক অর্থ হলো নতুন সৃষ্টি। শরিয়াতের পরিভাষায় বেদাতের পরিচয় হলো দিনদারি কিংবা আমল ও ইবাদতের নামে নব উদ্ভাবিত এমন সব কাজ যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় করেননি এবং যার কোনো নমুনা সাহাবায়ে কেরাম কিংবা তাবিঈদের যুগেও পাওয়া যায়নি। অর্থাৎ আমি একটা মূলনীতি বলেছিলাম, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল ছিল 23 বছর, আর খেলাফাতে রাশেদার সময়কাল ছিল 30 বছর। 30 আর 23 53 বছর। এই 53 বছরের পরে ইমানের নামে, আমলের নামে, দ্বীনের নামে, ইবাদতের নামে যা কিছু আবিষ্কার হয়েছে সবে বেদাত বলে গণ্য হবে। আর এই 53 বছর অনুসরণীয়, অনুকরণীয়। এর কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিস। তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরো এবং খোলাফায়ে রাশিদার সুন্নাহকে আঁকড়ে ধরো, মারিদ দাঁত দিয়ে আঁকড়ে ধরো, অর্থাৎ মজবুত করে আঁকড়ে ধরো। এই হাদিস থেকে এটার প্রমাণ পেলাম। তো এই 53 বছর পরে দ্বীনের নামে যা কিছু আবিষ্কৃত হয়েছে সবই বেদাত বলে বিবেচিত হবে। তো বেদাতের পরিণতি খুবই খারাপ, আর বেদাতের কাজ বর্জনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমার দ্বীনের মধ্যে এমন নতুন কিছু সৃষ্টি করলো যা মূলত তার অন্তর্ভুক্ত নয়, দ্বীনের অন্তর্ভুক্ত নয়, তা অগ্রাহ্য, তা বর্জনীয়। হাদিসটা আছে বুখারী 2501 নম্বর হাদিস, মুসলিম শরীফে 4343 নম্বর হাদিস। বেদাতের পরিণতি খুবই ভয়ঙ্কর। কোন বেদাতি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। বেদাতকারী অভিশপ্ত, তাই তাদের কোনো দোয়া কবুল হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাস হাদাসান আও আওয়া মুহদাসান ফাআলাইহি লাআনাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন লা ইউকবালু মিনহু আদলুন ওয়ালা সারফুন। যে ব্যক্তি আমল ও ইবাদতে কোনো নতুন কাজ করলো অথবা কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দিল, সাহায্য করলো, তার উপর আল্লাহর লানত, ফেরেশতা এবং সমস্ত মানুষের লানত। তার কোনো ফরজ ও নফল ইবাদত কবুল করা হবে না। হাদিসটা আছে বুখারী 6790 নম্বর হাদিস, 6790 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতির তওবার পথ রুদ্ধ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, যতক্ষণ না তার বেদাত পরিত্যাগ করে। তো বেদাতকারীর চরমভাবে নিন্দিত হয়, চরমভাবে নিন্দনীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম। যে ব্যক্তি কোনো বেদাতিকে সম্মান করলো, সেজন্য ইসলামকে ধ্বংস করার উপর সাহায্য করলো। বাইহাকি। আর বেদাতিরা চূড়ান্ত পরিণতি, বেদাতিদের চূড়ান্ত পরিণতি জাহান্নাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার।
প্রত্যেকটা বেদাত গুমরাহি, আর প্রত্যেক গুমরাহ জাহান্নাম। নাসাই 1578 নম্বর হাদিস। তো এর জন্য এই বেদাত থেকে দূরে থাকতে হবে। এগুলো হলো বেদাতের পরিচয়, বেদাতের পরিণাম। এখন আমরা জানবো বেদাতের বাস্তব কুফল। আজকের আলোচ্য বিষয় হলো বেদাতের বাস্তব কুফল। তো বেদাতের বাস্তব কুফল 8টি। বেদাতের বাস্তব কুফল 8টি পেয়েছি। তো সেই 8টি আমি আপনাদের সামনে তুলে ধরছি। 1, বেদাত মানুষকে পথভ্রষ্ট করে। বেদাত মানুষকে পথভ্রষ্ট করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যা কিছু নিয়ে এসেছেন তা হলো হক। এছাড়া যা কিছু ধর্মীয় আচার হিসেবে পালিত হবে তা পথভ্রষ্টতা। আল্লাহ তাআলা বলেছেন, ফামাদা বাদাল হক ইল্লা দলাল। হক আসার পর বিভ্রান্তি ব্যতীত আর কি থাকে? সূরা ইউসুফ 32 নম্বর আয়াত। নবীজি বলেছেন, কুল্লু বিদআতিন দলালা, সকল ধরনের বেদাত পথভ্রষ্টতা। তো 1 নাম্বার বাস্তব কুফল হলো বেদাত মানুষকে পথভ্রষ্ট করে। 2 নাম্বার বাস্তব কুফল হলো বেদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে মানুষকে বের করে দেয় এবং সুন্নতের বিলুপ্তি ঘটায়। কারণ বেদাত অনুযায়ী কেউ আমল করলে অবশ্যই সে এক বা একাধিক সুন্নত পরিত্যাগ করে। বাস্তবে দেখা যায়, যখন কোনো দল সমাজে একটা বেদাতের প্রচলন করে তখন সমাজ থেকে কম করে হলেও একটি সুন্নাত বিলুপ্ত হয়। তো 2 নাম্বার, বেদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে মানুষকে বের করে দেয় এবং সুন্নতের বিলুপ্তি ঘটায়। 3, বেদাত আল্লাহর দ্বীনকে বিকৃত করে। বেদাত আল্লাহর দ্বীনকে বিকৃত করে। এর জ্বলন্ত উদাহরণ হলো আজকের খ্রিস্টান ধর্ম। তারা ধর্মে বেদাত প্রচলন করতে করতে তার মূল কাঠামো পরিবর্তন করে আল্লাহ তাআলার পক্ষ থেকে পথভ্রষ্ট হিসাবে অভিহিত হয়েছে। খ্রিস্ট ধর্ম নিয়ে ইনশাআল্লাহ একদিন বিস্তারিত আলোচনা করব, পৌলবাদ নিয়ে। বর্তমান খ্রিস্টান ধর্ম যেই আকীদার উপর আছে, পৌলবাদ। তো 3 নাম্বার হলো বেদাত আল্লাহর দ্বীনকে বিকৃত করে। 4, বেদাত ইসলামের উপর একটি আঘাত। যারা ইসলামে কোনো বেদাতের প্রচলন করলো তারা মূলত অজ্ঞ লোকদের মতো এই কথা স্বীকার করে নিল যে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান নয়। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান নয়, তাতে সংযোজনের প্রয়োজন আছে। যদিও সে মুখে ধরনের বক্তব্য দেয় না, কিন্তু তার কাজ এ কথার সাক্ষী দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তো 4 নম্বর কুফল হলো বেদাত ইসলামের উপর একটি আঘাত। 5 নম্বর কুফল হলো বেদাত মুসলিম উম্মাহকে বিভক্ত করে ও ঐক্য সংহতিকে আঘাত করে। বেদাত মুসলিম উম্মাহকে বিভক্ত করে ও ঐক্য সংহতিকে আঘাত করে। বেদাত মুসলিম উম্মার মধ্যে শত্রুতা ও দ্বন্দ্ব কলহ সৃষ্টি করে, তাদেরকে মারামারি হানাহানির মধ্যে লিপ্ত করে দেয়। এর অনেক উদাহরণ আছে। তো 6 নাম্বার কুফল হলো বেদাত আমলকারীর তওবা করার সুযোগ হয় না। বেদাত আমলকারীর তওবার সুযোগ হয় না। বেদাত আমলকারীরা তওবা করার সুযোগ পায় না। বেদাত যিনি প্রচলন করেন বা সেই অনুযায়ী আমল করেন, তিনি এটাকে এক মহৎ কাজ বলে মনে করেন, সওয়াবের কাজ বলে মনে করেন, ইবাদত মনে করেন। তিনি মনে করেন এই কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। যেমন আল্লাহ খ্রিস্টানদের সম্পর্কে বলেছেন, তারা ধর্মে বৈরাগ্যবাদের বিদাত চালু করেছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে। যেহেতু বেদাতে লিপ্ত ব্যক্তি বেদাতকে পাপের কাজ মনে করেন না, তাই তিনি এই কাজ থেকে তওবা করার প্রয়োজনও মনে করেন না এবং তওবা করার সুযোগও হয় না। অন্যান্য পাপের বেলায় কমপক্ষে যিনি পাপে লিপ্ত হন তিনি এটাকে
অন্যায় মনে করেই তা করেন, পরবর্তীতে তার অনুশোচনা আসে, একসময় তওবা করে আল্লাহ তাআলার ক্ষমা লাভ করেন। কিন্তু বেদাতে লিপ্ত ব্যক্তির এই অবস্থা কখনো হয় না। তো বেদাতের 7 নাম্বার বাস্তব কুফল হলো বেদাত মুসলিম সমাজে কোরআন ও হাদিসের গুরুত্ব কমিয়ে দেয়। বেদাত মুসলিম সমাজে কোরআন ও হাদিসের গুরুত্ব কমিয়ে দেয়। কোরআন ও সুন্নাহ হলো মুসলিম উম্মাহ ও ইসলামের রক্ষাকারী। কোরআন ও সুন্নাহ হলো মুসলিম উম্মাহ ও ইসলামের রক্ষাকারী, ইসলামের অস্তিত্বের একমাত্র উপাদান, ইসলামের অস্তিত্বের একমাত্র উপাদান। তাই তো বিদায় হজ্জেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইন, যতক্ষণ তোমরা তা আঁকড়ে ধরবে ততক্ষণ বিভ্রান্ত হবে না। তা হলো কোরআন ও সুন্নাহ। বেদাত অনুযায়ী আমল করলে কোরআন ও সুন্নাহর মর্যাদা মানুষের অন্তর থেকে কমে যায়। যে কোনো নেক আমল কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত হতে হবে, এই অনুভূতি মানুষের অন্তর থেকে ধীরে ধীরে লোপ পেতে থাকে। তারা কোরআন ও হাদিসের উদ্ধৃতি বাদ দিয়ে বিভিন্ন ব্যক্তি, পীর, মাশায়েখ ও ইমামদের উদ্ধৃতি দিয়ে থাকে। 8 বেদাতের বাস্তব কুফল 8 নম্বর হলো বেদাত প্রচলনকারী অহংকারের দোষে দুষ্ট হয়ে পড়ে ও নিজেদের ব্যবসায়িক স্বার্থে দিনকে ব্যবহার ও বিকৃত করতে চেষ্টা করে। নিজেদের ব্যবসায়িক স্বার্থে দিনকে ব্যবহার ও বিকৃত করতে চেষ্টা করে। বেদাত প্রচলনকারী তার নিজ দলের একটি আলাদা কাঠামো দাঁড় করিয়ে ব্যবসায়িক বা আর্থিক সুবিধা লাভের জন্য এমন কাজের প্রচলন করে থাকে যা সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় রূপ লাভ করলেও কোরআন ও সুন্নাহ দ্বারা সমর্থিত হয় না। কারণ সেই কাজটা যদি কোরআন ও সুন্নাহ দ্বারা সমর্থিত হয় তাহলে তার দলের আলাদা কোনো বৈশিষ্ট্য থাকে না। কারণ কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত আমল সকল মুসলিমের জন্য প্রযোজ্য। তাই সে এমন কিছু আবিষ্কার করতে চায় যার মাধ্যমে তার দলের আলাদা পরিচয় প্রতিষ্ঠা করা যায়। এই অবস্থায় যখন হক্কানি ওলামায়ে কেরামগণ এর প্রতিবাদ করেন বা এই কাজটি চ্যালেঞ্জ করেন তখন তার ঔদ্ধত্য বেড়ে যায়। নিজেকে সে কুতুবুল আলম, মুজাদ্দিদে আজম, ইমাম সম্রাট, হাদি উম্মাদ, রাহবারে মিল্লাত, জিল্লুর রহমান বলে দাবি করতে থাকে, প্রচার করতে থাকে এই দুনিয়ায় সেই একমাত্র হক পথে আছে, বাকি সবাই ভ্রান্ত। তো যাই হোক, বেদাতের বাস্তব কুফল নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।